এখন কিছুক্ষণ আগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান আমাদের গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলেছেন। সেখানে আমাদের প্রতিবেদক আছেন জাহানারা পারভীন। জাহানারা পারভীনের সাথে আমরা কথা বলতে যাচ্ছি। জাহানারা পারভীন, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। বিএনপি এই তাদের যে মাইলস্টোন বিজয়, নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা যে আসনগুলো পাচ্ছে এবং আরও অল্প কয়েকটি আসন বাকি রয়েছে, সেগুলো তাদের জয়ের সম্ভাবনাও রয়েছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ব্রিফ করলেন। বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ সবার সাথে আপনার কথা হয়, খোঁজখবর নিচ্ছেন গত কয়েকদিন ধরে। ফলাফল পাওয়ার পর বিএনপির নেতৃবৃন্দরা এখন কি বলছেন, তাদের এখন মূল উদ্দেশ্য কি? গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি। বিএনপি আজকের দিনটির জন্য বহু বছর অপেক্ষা করেছে এবং বিএনপির পক্ষ থেকে জনগণকে শুভেচ্ছা জানানো হয়েছে, মোবারকবাদ দিয়েছেন, আনুষ্ঠানিকভাবে দলের পক্ষ থেকে বিবৃতি দেওয়া হয়েছে। আর আমি আসলে ব্যক্তিগতভাবে কয়েকজন শীর্ষ নেতার সঙ্গে আমার তো যোগাযোগ হয়েছে, কথা বলি, বা নির্বাচনের দিন, নির্বাচনের আগের দিন সবকিছু পরিস্থিতি আমরা নিয়ে কথা বলেছি। যেটা হয়েছে যে তারা অপেক্ষায় ছিলেন এরকম একটি জয়ের, এবং বিএনপি মহাসচিব ঠাকুরগাঁও 1 থেকে নির্বাচিত হয়েছেন। তিনি খুবই উচ্ছ্বসিত, তার নিজের আসনে তিনি বিপুল ভোটে জয়ী হয়েছেন এবং তিনি আজ বিকেল 3টায় ঢাকায় আসবেন। আসলে নেতারা কিন্তু তাদের নির্বাচনী এলাকায় রয়েছেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, তিনিও অনেক বড় ভোটের ব্যবধানে কক্সবাজারে নির্বাচিত হয়েছেন। তিনি যেটা বলেছেন যে এই জয় তাদের প্রত্যাশিত ছিল এবং এরকম জয়ের জন্যই তারা প্রস্তুতি নিয়েছেন, কিন্তু তারা বিজয় উদযাপন করবেন না। তারা কিন্তু কোথাও আপনি দেখবেন যে গুরুত্বপূর্ণ ডিসিশন হচ্ছে বিজয় মিছিল তারা করবেন না। সালাউদ্দিন আহমেদ যেটা বলেছেন যে এটা আমাদের প্রত্যাশিত বিজয়, আমরা এটার জন্য অপেক্ষা করেছি। আর দলের পক্ষ থেকে যে সিনিয়র নেতারা যে বার্তাটা দিয়েছেন, আমি যে কয়েকজন সিনিয়র নেতার সঙ্গে কথা বলেছি তারা খুব স্বস্তি প্রকাশ করেছেন, কারণ নির্বাচন নিয়ে এক ধরনের ভোট গণনা, কারচুপি বা ফলাফল পাল্টে দেওয়া হতে পারে, এক ধরনের কিছু একটা আশঙ্কার মধ্যে কিন্তু গতকাল তারা দিনভর ছিলেন যে নির্বাচনের ফলাফল তাদের পক্ষে যাওয়ার পরও সেটা পাল্টে দেওয়া হতে পারে কিনা, ইলেকশন ইঞ্জিনিয়ারিং, এরকম একটা আশঙ্কা ভেতরে ভেতরে কিন্তু তারা করেছেন। শেষ পর্যন্ত এই যে স্বস্তির বিজয়, এ নিয়ে বিএনপি উচ্ছ্বসিত ভেতরে ভেতরে, কিন্তু দলের পক্ষ থেকে বলা হয়েছে কোথাও বিজয় মিছিল না করতে, এবং আজকে বাদ জোহর নামাজে মসজিদে মসজিদে দোয়া মাহফিল এবং মিলাদ করতে বলা হয়েছে, এবং কোথাও সারা দেশের নেতাকর্মীরা যেন বিজয় উচ্ছ্বাস না করেন, বিজয় মিছিল না করেন, সেই জন্য কিন্তু দল থেকে নির্দেশনা দেওয়া হয়েছে। বিএনপি এই উদযাপনকে খুব সহনীয়ভাবে তারা রাখতে চায়, যেন তারা তাদের পরবর্তী যে দেশ গঠনের কাজ, বিএনপি চেয়ারম্যান তারেক রহমান গতকাল সারাদিন গুলশানের অফিসে থেকে তিনি পর্যবেক্ষণ করেছেন। এখন এই যে নির্বাচন পরিচালনা অফিস রয়েছে, সেখানে নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহাদি আমিন এখন ব্রিফ করবেন। গতকাল রাতেও উনি ব্রিফ করেছেন। গতকাল সারাদিনে 3বার তিনি সংবাদ সম্মেলনে দলের অবস্থান বলেছেন। রাত 11টায় ছিল সর্বশেষ ব্রিফিং, সেখানেও কিন্তু বলেছে বিএনপির এই বিজয় কিন্তু প্রত্যাশিত ছিল এবং সবাইকে সংযত থাকার আহ্বান জানিয়েছেন। আজকে এখন সর্বশেষ যে অবস্থান, ফলাফলগুলো নিয়ে দলের পক্ষ থেকে কথা বলা হবে। আমি এখানে রয়েছি, আর চেয়ারম্যান সমস্ত পরিস্থিতি অবজার্ভ করছেন, পর্যবেক্ষণ করছেন, এবং বিএনপির পক্ষ থেকে কিন্তু আমি বহু বছর ধরে এই বিএনপির নিউজ কভার করছি, প্রায় 20 বছর। আজকের এই দিনটি একটি স্বস্তির দিন, আনন্দের দিন। এই দিনটির জন্য তারা বহু বছর অপেক্ষা করেছে। বিশেষ করে গত কয়েকটা নির্বাচনে, 2টো নির্বাচনে বিএনপি অংশ নেয়নি এবং কয়েকটি নির্বাচনে ভোট হয়নি। এগুলো নিয়ে বিএনপি মনে করেছে মানুষ ভোট দিতে পারেনি। সবশেষ এই যে নির্বাচন 26 সালের মানুষ ভোট দিয়েছে বিএনপিকে, এটা নিয়ে বিএনপি খুব স্বস্তিতে, কিন্তু এই স্বস্তিকে তারা এই মুহূর্তে বিজয় মিছিলের মাধ্যমে উদযাপন করছে না। তারা আসলে আনুষ্ঠানিক ফলের জন্য অপেক্ষা করছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ।